অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমরা ব্রেকআউট ট্রেড করতে যাই, আমরা ব্রেকআউট ট্রেড করবার সময় টাইমিংটা ঠিক করতে পারি না। ধরুন ব্রেকআউট হয়ে গেছে, আমরা তখন ভয় পাই ব্রেকআউট ট্রেডটা নেবার ক্ষেত্রে, যে যদি ব্রেকআউট ফেল হয়ে যায়, ব্রেকআউট হওয়ার পর যদি প্রাইস নিচের দিকে নেমে যায়, সেই সময় যখন প্রাইস রিটেস্ট করতে আসে, সেখানে আমরা কিভাবে আর্লি এন্ট্রি করতে পারি সেটা নিয়েই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং ডিটেলসে কথা বলবো কিভাবে আমরা ব্রেকআউট হবার পরে যখন ইমিডিয়েট রিটেস্ট করতে আসে আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কিভাবে আর্লি এন্ট্রি করব, সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা হতে চলেছে। যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই আমি বলি যে কি দেখবো আমরা, আগে আমরা সেটাকে একবার পেনে এঁকে বোঝাবার চেষ্টা করি। দেখুন, যখন যে কোনো ব্রেকআউট, ধরুন প্রাইস এইভাবে উঠছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, নেবার পরে প্রাইস এইভাবে উঠছে, ওঠার পরে যখন ব্রেকআউট হলো, ধরুন এই ব্রেকআউটটা এখন একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হলো, রাইট? গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হলো, আমরা কি করি, ধরুন এই জায়গাতে ব্রেকআউট হবার পর আমরা এন্ট্রি নিতে পারি, কিন্তু দেখা গেল যে তার পরের ক্যান্ডেলটাও একটা গ্রিন ক্যান্ডেল হলো, আমরা এন্ট্রি নিতে পারলাম না। পরের ক্যান্ডেলটাও গ্রিন ক্যান্ডেল হলো, আমরা এন্ট্রি নিতে পারলাম না। আমরা তখন ভাবি কি যে প্রাইস যদি আমি এখানে এন্ট্রি নিই আর যদি আমার স্টপ লস এখানে থাকে বা এর নিচে থাকে, এখানে যদি আমরা এন্ট্রি নিই আমাদের রিস্কটা অনেকটা বেশি হয়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই রিস্কের ভয়ে আমরা এখান থেকে এন্ট্রি নিই না এবং এখান থেকে আমরা ট্রেডটাকে ছেড়ে দিই। আমরা আজকে দেখব যে এই এখানে না এন্ট্রি নিয়ে আমরা কিভাবে এই লেভেলে এন্ট্রি নিতে পারি, সেটা এন্ট্রি নেওয়া যায় এবং খুব একটা সহজ পদ্ধতিতে নেওয়া যায়। সেটা হচ্ছে যখন প্রাইস রিটেস্ট করতে আসে, অনেক ক্ষেত্রে রিটেস্ট করতে আসে, অনেক ক্ষেত্রে রিটেস্ট করতে আসে না। ধরুন এরকম কেস হলো যে প্রাইস কি করলো, প্রাইস এখানে আসার পরে অনেক ক্ষেত্রে কি হয়, এরকম বড় বড় গ্রিন ক্যান্ডেল করার পরে, বড় বড় গ্রিন ক্যান্ডেল করার পরে প্রাইস উপরের দিকে ওনার সময় উঠে চলে যায়। অনেক ক্ষেত্রে কি হয়, প্রাইস এখানে রিটেস্ট করতে আসে। যখন প্রাইস এইভাবে রিটেস্ট করতে আসবে, একটা রেড ক্যান্ডেল করলো, তারপরে আবার এখানে একটা রেড ক্যান্ডেল করলো, তারপরে যখন রিটেস্ট করে যখন প্রাইস উপরের দিকে উঠবে আমরা এই জায়গাতে এন্ট্রি করব। সেটা আবার কি করব, লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা ছোট্ট রিস্কে, একদম ছোট রিস্ক নিয়ে আমরা আমাদের ট্রেডকে এক্সিকিউট করব খুব সুন্দর টাইমিং করে। দেখুন, এটা একটা টেকনিক, এটা একটা স্কিল, যদি আপনি একবার ডেভেলপ করতে পারেন আপনি কিন্তু ভালো রকম এখান থেকে প্রফিট বার করতে পারবেন এবং ভালো রকম আপনি হোল লাইফ এখান থেকে একটা প্রফিট বার করতে পারবেন, হোল লাইফ এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন যদি আপনি স্কিলগুলোকে শিখে রাখেন। খুব সহজ, খুব সিম্পল। চলুন আমরা এক্সাম্পল সহকারে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে কি হতে চলেছে। দেখুন, এটা একটা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের ডেইলি চার্ট। যদি আপনি দেখেন প্রাইস কি করেছে, প্রাইস এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, তারপরে এখানে একবার রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস এখানে এইভাবে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে। এবং দেখুন, গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হওয়ার পরে সাধারণত কি হবে, আমরা এখানে এন্ট্রি নেব। সাধারণ যদি ব্রেকআউট হয়, যে ক্যান্ডেলটা ব্রেকআউট হলো সেই ব্রেকআউট ক্যান্ডেলের আমরা হাইয়ের উপরে এন্ট্রি নেবো, আমরা এখানে স্টপ লস লাগাবো। দেখুন আমাদের রিস্কটা কতটা হয়ে গেল, অনেকটা বড় রিস্ক হয়ে গেল। কিন্তু যদি আমরা সেখানে না এন্ট্রি নিয়ে আমরা যদি এই লেভেলে কোথাও এন্ট্রি নিই যখন রিটেস্ট করতে আসে, তাহলে আমাদের রিস্কটা কিন্তু অনেকটা ছোট হবে আর রিওয়ার্ডটা কিন্তু অনেকটা বেশি পাবো আমরা। কিভাবে আমরা সেভাবে এন্ট্রি নেবো, আমরা যখনই দেখবো যে এরকম একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হলো, তারপর একটা রেড ক্যান্ডেল হলো, আমরা প্রাইস রিটেস্ট করতে আসি। দেখুন এই যে লেভেলটা, এই যে রেজিস্ট্যান্স লেভেলটাকে দেখুন, এই যে ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা, 1 মিনিট আমি একটা কাজ করি, আপনাদের বরঞ্চ একটু জুম করে দেখাবার চেষ্টা করি, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন দেখুন এটাকে দেখার চেষ্টা করুন। এই যে ক্যান্ডেলটা, এই যে এটা ব্রেকআউট ক্যান্ডেল, ব্রেকআউটটা কিভাবে হয়েছিল, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করার পরবর্তী ক্ষেত্রে দেখুন এই একটা রেড ক্যান্ডেল, এই একটা রেড ক্যান্ডেলে এই লেভেলেই কিন্তু রিটেস্ট করতে আসছে, এই লেভেলেই কিন্তু রিটেস্ট করতে আসছে, মানে যেটাকে আমরা বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি করতে আসছে। এই সময় আমরা এন্ট্রি করব এবং কিভাবে করব সেটা আমরা লোয়ার টাইম ফ্রেমকে ইউজ করব। আমরা যে টাইম ফ্রেমে ট্রেড করছি সেই টাইম ফ্রেমে ট্রেড করছি, তার একটা নিচের টাইম ফ্রেম, যেহেতু এটা ডেইলি টাইম ফ্রেম, আমরা চলে যাব 75 মিনিট চার্টে।
ঠিক সেই জায়গাটা যেখানে আমরা এন্ট্রি করবার চেষ্টা করব এবং এই যেখানে আমাদের রিটেস্ট করতে আসছে সেই জায়গাটাতে আমরা দেখব। দেখুন দেখুন প্রাইস এই যে বড় যেটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, গ্রিন ক্যান্ডেল করার পরে প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে। দেখুন নিচের দিকে নামার পরে আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে। দেখুন এখানে একটা সুন্দর একটা ট্রেন্ড লাইন তৈরি করেছে, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন তৈরি করেছে। কত? 75 মিনিট চার্টে। সেম স্টক কিন্তু টাইম ফ্রেমটা আলাদা। আগে আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখছিলাম, এখন 75 মিনিট চার্টে দেখছি। সেখানে দেখতে পাচ্ছি কি একটা সুন্দর ট্রেন্ড লাইন তৈরি করেছে এবং যদি আপনি এখানে দেখেন এটা একটা ট্রায়াঙ্গেলও তৈরি হয়েছে, রাইট, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। যখন এখানে ব্রেকআউট হচ্ছে মানে এই রেজিস্ট্যান্সটাকে, মানে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটাকে যখন ব্রেক করছে, আমরা এখানেও এন্ট্রি নিতে পারি। অথবা এরপরে দেখুন আবার এই যে ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করতে আসছে 75 মিনিটস, আমরা এখানেও এন্ট্রি করতে পারি। তখন আমাদের রিস্ক কত? একদম ছোট। যদি আপনি দেখেন, যদি আমি এখানে এন্ট্রি করি, আমার রিস্ক কত এখানে, বা আমি এই ম্যাক্সিমাম এখানে স্টপ লস লাগাতে পারি, আমার রিস্কটা হচ্ছে ছোট আর রিওয়ার্ডটা অনেক বড়। যদি আমরা এই ধরনের ট্রেড খুব কমও পাই, যদি মাসে 2 কি 3টে ধরনের ট্রেড পাই, তাতেও কিন্তু আমাদের ভালো রকম প্রফিট দিয়ে দেবে রিস্ক টু রিওয়ার্ড হিসাবে। সেই জন্য যতটা কম রিস্কে আপনি ট্রেড করবেন, মানে রিস্কটা যদি আপনি কম নেন, রিওয়ার্ড যদি বেশি থাকে, তাহলে কিন্তু আপনার প্রফিটেবিলিটি হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। তো আমরা কি করব? আমরা এখানে এন্ট্রি নেব। ধরুন এইখানেই আমি এন্ট্রি নিলাম, আমরা এই লেভেলে এন্ট্রি নেব। আমাদের স্টপ লস এখানে রাখতে পারি, আমরা এখানে রাখতে পারি স্টপ লস। আমাদের টার্গেট কত থাকবে? আমরা 1:3, 1:5 পর্যন্ত এই ধরনের ট্রেডে আমরা মানে চালিয়ে যেতে পারি, কারণ আমরা লোয়ার টাইম ফ্রেমে আর্লি এন্ট্রি নিচ্ছি। লোয়ার টাইম ফ্রেমে ট্রেন্ড লাইনকে দেখে আমরা এন্ট্রি নিচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে দেখবো। একটা এক্সাম্পল আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম। আর একটা এক্সাম্পল দেখুন, নেক্সট এক্সাম্পল দেখুন। এটা হচ্ছে কি, এটাও সেম। প্রাইস কি করেছে? প্রাইস একটা রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলকে বারবার রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস এখানে একটা ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পর দেখুন এই ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলে ব্রেকআউট হচ্ছে, মানে বিশাল বড় ক্যান্ডেল। যদি আমি এখানে এন্ট্রি নিতে চান আর আপনি যদি এখানে স্টপ লস লাগাতে পারেন বা এখানে স্টপ লস লাগান, আমরা রিস্কটা অনেকটা বড় বেশি হয়ে যাবে। এই এতটা রিস্কের এগেইনস্টে আমি কতটা রিওয়ার্ড পাবেন সেটা মার্কেট বলবে। সেই জায়গা থেকে আপনি যদি রিস্কটা ছোট করতে যান, তাহলে আপনাকে কিন্তু আর্লি এন্ট্রি নিতে হবে। কোথায়? রিটেস্টে। কোথায়? লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। আমরা কি করব? আমরা দেখবো, দেখুন তারপরে দেখুন এটা হওয়ার পরেই প্রাইস কিন্তু একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল করে প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে। দেখুন এখানে রিটেস্ট করছে, যে লেভেলটাতে রেজিস্ট্রেশন ছিল সেখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটাকে আমরা বলি সিআইপি। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে, অনেক ক্ষেত্রে করে না। যেখানে করে না সেখানে কিন্তু আমরা এই অপরচুনিটিটা পাবো না আর্লি এন্ট্রির ক্ষেত্রে, বা যেখানে রিটেস্ট করতে আসছে সেখানে কিন্তু আমরা এই অপরচুনিটিটা পাবো, যেখানে আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এখানে এন্ট্রি করতে পারি। দেখুন আমরা কিভাবে দেখবো, লোয়ার টাইম ফ্রেমে যাব। দেখুন 75 মিনিট চার্টে আমরা চলে এসেছি এবং যদি আমরা দেখি, দেখুন আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে এসেছি। দেখুন প্রাইস এখানে উঠেছে, ওঠার পরে প্রথমে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, রাইট, রেজিস্ট্যান্স নেওয়ার পরে প্রাইস নিচের দিকে নেমেছে, আবার দেখুন উপরের দিকে উঠেছে, আবার দেখুন একটা রেজিস্ট্যান্স নিয়েছে। যখন এই দুটো পয়েন্ট আমরা পেলাম, আমরা কি করলাম? একটা ট্রেন্ড লাইনকে ড্র করে দিলাম, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ড্র করলাম। ড্র করার পরে দেখলাম যে প্রাইস নিচের দিকে নেমেছে এবং এইখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা, যেখানে আগে রেজিস্ট্যান্স ছিল, সেখানে সাপোর্ট নিয়ে প্রাইস কি করেছে? প্রাইস এখান থেকে একটা বাউন্স ব্যাক দিয়েছে। বাউন্স ব্যাক দেবার পরে প্রাইস এখানে এই যে ট্রেন্ড লাইনটা, যেটা 75 মিনিট চার্ট, আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে এসেছিলাম, 75 মিনিট চার্টে এখানে ব্রেকআউট করছে। আমরা কি করব? আমরা এই ব্রেকআউটের উপরেও আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেবো, আমরা এখানে স্টপ লস লাগাবো বা এই সুইং লোয়ের নিচে স্টপ লস লাগাবো। আমাদের রিস্কটা কিন্তু অনেকটা কমে গেল। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, আমাদের সেই তুলনায় আমাদের রিস্কটা কমে গেল, আমরা রিওয়ার্ডটা কিন্তু এখানে অনেকটা বেশি পাবো। 1:3 to 1:5 এবং 1:5 এরও বেশি কিন্তু আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও পেতে পারি, যদি আমরা ট্রেলিং স্টপ লসকে ইউজ করতে থাকি। এইভাবে আপনি যদি ব্রেকআউট ট্রেড হওয়ার পরে যখনই আপনাকে রিটেস্ট করতে আসছে, আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এবং আপনার এন্ট্রিটাকে যদি টাইমিং করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো রকম এই ব্রেকআউট ট্রেডিং এ কিন্তু ভালো রকম প্রফিট ক্রিয়েট করতে পারবেন। কারণ বন্ধু, সবসময় একটা কথা মনে রাখবেন যে শেয়ার মার্কেট হচ্ছে টাইমিং এর উপর ডিপেন্ড করে। যে যতটা ভালো টাইমিং ঠিক করতে পারবে, ঠিক আছে, টাইমটা যতটা ভালোভাবে এক্সিকিউট করতে পারবে এবং প্রপার ভাবে এন্ট্রি করতে পারবে, তাহলে কিন্তু সে ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কি শিখলেন সেটাও জানান, কি শিখতে চান সেটাও অবশ্যই ভিডিও
কমেন্ট করে জানান, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আপনারা কি শিখতে পারছেন। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।